হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিয়াশার গল্পের সমাহার। আশা করি তোমরা এবং তোমাদের পরিবারের সকলেই খুব ভালো আছো। তো আজকের মিনি ভ্লগটা আমার শুরু করলাম রান্নাঘর থেকে। আজ বানাবো আলুর দম। বাজারে নতুন ছোট ছোট আলু উঠেছে, তাই বাবা অনেকটা নিয়ে এসেছে, তাই ভেবেছিলাম আজকে আলুর দম বানাবো। তাই যেমন ভাবনা তেমন কাজ। প্রথমেই আলুর দমের জন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর আরেকদিকে টমেটোটাকে একটু রোস্ট করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে এলেই শাশুড়ি বৌমার তো খুনসুটি লেগেই থাকে, তেমনই চলছে হাসি ঠাট্টা মজা সবই চলতে থাকে আমাদের, সেটাও চলছে আর সাথে কাজও চলছে। তারপর আমি এই হাসি ঠাট্টা করতে করতে যে সিদ্ধ করে রাখা আলুটা ছিল, কথা বলতে বলতে সেগুলো সব ছাড়িয়ে নিলাম। এই যে ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো হয়ে যাওয়ার পর যে বাসনগুলো আমার প্রয়োজন মনে হয়েছে, যেগুলো কাজে লাগবে, কারণ অনেকটা ছিল তো সেই জন্য আমি আলুর দমটা অনেকটা ছিল, ওই বড় কড়াইটা মেজে নিয়েছিলাম, এতে বসালে সুবিধা হবে, একবারে করে নিতে পারবো। তাই ওটা মেজে ধুয়ে নিচ্ছিলাম, আর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছিলাম। তারপর এদিকে মা চাল মগজ আর টমেটো যেটা পুড়িয়ে নিয়েছিলাম সেটাকে বেটে দিয়েছিল মিক্সিতে। আর আমি না পেঁয়াজ রসুনের থেকেই নিরামিষ খেতেই বেশি পছন্দ করি। তারপর এই যে কড়াইতে আমি একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু লবণ, হালকা চিনিটা একটু রোস্ট করে নিলাম, যাতে মশলাটা একটু করে নিলাম আলাদাভাবে। এতে না আমার মনে হয় যে তোমরাও করতে পারো এরকম, যে একটু ফ্লেভারটা ভালো আসে। এই যে করে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে নামিয়ে রাখছি, নামিয়ে ঠান্ডা হতে দিলাম। এদিকে ওই রোস্ট করা কড়াইটা আর কি যেটা করেছিলাম সেটা একটু ধুয়ে নিলাম। আর এই যে মশলা ঠান্ডা করতে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর কড়াইতে তেল নিয়ে, তাতে আমার তো অনেকটাই আলুর দমের জন্য আলু সিদ্ধ করা ছিল, তার জন্য তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ সব কড়াইতে একটু পুড়িয়ে নিলাম। তারপর মশলাটা দিয়ে দিয়েছি একটু কষাতে। তার মধ্যে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি সামান্য প্রয়োজন মতো একটু দিয়ে আমি একটু মশলাটা কষাতে দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাবো, কষিয়ে আরেকদিকে কষাতে থাকবো। আরেকদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে একটু তেলটা ছেড়ে দেয়। তারপর এই যে সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলুটার সাথে মশলাটা কিছুক্ষণ সময় কষাতে থাকবো, যাতে আলুটার মধ্যে মশলাটা একটু ঢোকে। আর এই নিরামিষ রান্নাগুলো যে আমি একটু ভালো করি বলে শাশুড়িমা বলে এগুলো তুমিই করো, তোমার হাতে এগুলো খুব ভালো হয়। আর আমার বাড়ির সবাই আমার হাতে নিরামিষ রান্না খেতে খুব পছন্দ করে বলেই আমি এগুলো একটু বেশি ভালো বানাই, আমার নিজেরই ভালো লাগে। এই যে আলুর সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তেল মশলাটা আলুর মধ্যে একটু ঢোকে। তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর এর মধ্যে একটু হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের রেডি হয়ে গেছে লাল ঝাল আলুর দম। শীতের রাতে রুটি বা পরোটা বা লুচির সাথে যাই তোমাদের পছন্দ খেতে পারো। তো আজকের ব্লগটা এটুকুই। ব্লগের কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট